নদীর ঘাটে ছট পুজো করতে যাচ্ছে, সবার সাথে আমিও যাচ্ছি। চলো ঘাটে গিয়ে কথা হবে। চলে এসেছি নদীর ঘাটে। এসে প্রথমেই দেখতে পেলাম জুবিনদাকে। ঘাটে এসে সবাই এক এক করে পুজোর সামগ্রী নামিয়ে নিচ্ছে। নদীর ঘাটে ছট পুজো দুবার হয়, কালকে সন্ধেবেলা হয়েছে, আজকে ভোরবেলা হয়েছে। এই ভিডিওটা করেছি কালকে সন্ধেবেলা। বাড়ি যেতে রাত হয়েছিল। এত কম সময়ে লং ভিডিও তৈরি করে আপলোড করা সম্ভব ছিল না, তাই সেই ভিডিওটি আজকে তোমাদের মধ্যে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি দেখে জানিও আমাদের গ্রামে ছট পুজো তোমাদের কেমন লেগেছে। ছট পুজোটা আমাদের গ্রামে কিন্তু ধুমধাম করে পালন করা হয়। ছোটবেলায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সবাই নদীর ঘাটে ছট পুজো করতে যেত। কোনোদিনও নদীর ঘাটে ছট পুজো দেখতে যায়নি। 2 বছর ধরে ভিডিও করা হয় বলে নদীর ঘাটে ছট পুজো দেখতে যাই, তোমাদেরকেও দেখাই। বন্ধুরা, ভাবিনি এই বছর এই জায়গাতে ছট পুজো করা হবে, কারণ বৃষ্টির পরিমাণ এতটাই কম ছিল, নদীতে জল ছিল না। ভেবেছিলাম দূরে কোথাও নদীতে চলে যাবে ছট পুজো করতে, আমার আর দেখা হবে না, যাওয়া হবে না। সবাই মিলে এই নদীটাকেই গর্ত করে বাঁধে জল জমিয়ে তারপর এখানে পুজো করা হচ্ছে। তার জন্যই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। নদীর ঘাটে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, দেখতে যা ভালো লাগছিল। দেখো, পুলের উপর থেকে অনেকেই ছট পুজো দেখছে। তো কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। গত বছরও এসেছিলাম, পুজো হতে রাত হয়ে গিয়েছিল, তার জন্য পুজো না দেখে চলে গিয়েছিলাম। এবছর পুজোটা একটু তাড়াতাড়ি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমাদের পুরোহিত মশাই, ইনি পুজো করাচ্ছেন। তো বন্ধুরা দেখো, নদীর ঘাটটা কি সুন্দরভাবে সেজে উঠেছে, তাই না? সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর নদীর ঘাটে গানে বাজনায় ঢাকের আওয়াজে অপূর্ব সুন্দর একটি পরিবেশ হয়েছিল। এখানে দেখো, সূর্যদেবের নামে আরাধনা করছে, তারপর সূর্যদেবের নামে প্রদীপ ভাসিয়ে দিচ্ছে। গত বছর নদীতে খুব সুন্দর ঢেউ ছিল, প্রদীপগুলো ঢেউয়ের সাথে সাথে দুলতে দুলতে যাচ্ছিল, দেখতে আরও খুবই সুন্দর লাগছিল। তো দেখো, পুলের উপর থেকে এই ভিডিওটা করেছিলাম, খুব সুন্দর লাগছে, তাই না? পুজো সম্পূর্ণ হলো, এখন সবাই বাড়ি চলে যাবে। এবার আমার বিদায় নেবার পালা। কথা হবে নতুন পর্বে। সবাই খুব ভালো থেকো।